যশোর, সেই যশোর জেলার মধ্যে একটি থানা নাম তার কেশবপুর, সেই থানার মধ্যে একটি গ্রাম নাম তার বেগমপুর। আল্লাহ তাআলা সেই বেগমপুর যুব কমিটি কর্তৃক আয়োজিত আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলের ইন্তজাম করেছে। আমরা যারা আলোচক আর যারা শ্রবণকারী উভয়ের মধ্যে ভুল হলে তুমি মাফ করে দাও। আর যদি কোনো সওয়াব হয়ে থাকে সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে হাত দিয়ে সওয়াবটুকু বখশায় দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই, ও রব্বুল আলামিন মা আর বাবা হারা যারা গভীর রাতে তোমার দরবারে হাত তুলেছে, মেহেরবানি করে বাবা মার কবরটাকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ তাআলা কতজন দাদা দাদি নানা নানি মই মুরব্বি গহীন কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও। ও রব্বুল আলামিন যেই যুবকেরা কোরআনের মাহফিল দিচ্ছে আর এদেরকে যারা সহযোগিতা করেছে, আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বিক্রি বুদ্ধি দিয়ে এই মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছে, এত সুন্দর ডেকোরেশন সাউন্ড সিস্টেম স্যাটেলাইটের ব্যবস্থা যারা করেছে, আল্লাহ তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আগামী দিনে প্রতিশ্রুতি যারা দিয়েছে তাদেরকে দানগুলো কবুল করে নাও। আল্লাহ পদ্মার অন্তরে বাপুরের হাত পেতে জানি না কোন মা কোন স্বপ্ন নিয়ে তোমার দরবারে হাত পেতেছে, আল্লাহ তুমি মাহবুবদের মনের আশা কবুল করে নাও। দাম্পত্য জীবনে যারা সুখী তাদের সুখী করে দাও। আল্লাহ মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুয়াজ্জিন, ইমাম, খাদেমদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ প্রবাস জীবন বড় কষ্টের জীবন, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, আল্লাহ তাদের দানগুলো কবুল করে নাও। আল্লাহ তাদেরকে পৃথিবীর আল্লাহ তাআলা প্রবাস জীবন শেষ করে আমার মাতৃভূমি বাংলাদেশে তাদের সন্তানগুলোর কাছে ফিরে আসার তৌফিক দান করে দাও, তাদের মা বাবার কোলে ফিরে আসার তৌফিক দান করে দাও। ও আল্লাহ আপনি সেটি তোমার কাছে ফরিয়াদ করি বলে, আল্লাহ আমার স্বাধীনতার পরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, যারা দেশের সম্পদ বিদেশের মাটিতে পাচার করে, যারা জনগণের সাথে প্রতারণা করে, জাতির সামনে গাদ্দারি করে, যারা জনগণের ম্যান্ডেট হরণ করে, ভালো মানুষগুলোকে গুম করে বন্দুক যুদ্ধে নাটক সাজিয়ে হত্যা করে ফেলে রাখে, আল্লাহ তুমি এদের কপালে যদি হেদায়েত থেকে হেদায়েত দাও, আর যদি না থেকে ফেরাও নমরুদের মতো দুনিয়ার থেকে হারাম করে দাও। আল্লাহ আলেমদের সম্মান ইজ্জতের দিকে তাকায়া আর কাউকে ইজ্জত হতে দিও না। ও রব্বুল আলামিন আমি তো জানি তোমার নবীর বাণী থেকে পড়েছি, কোন আলেম যদি অপরাধ করেও থাকে কিয়ামতের ময়দানে তুমি পদ্মার আড়ালে তাদের বিচার করবা। আল্লাহ আমাদের এই বাংলাদেশ কত চোর কত গুন্ডা, আল্লাহ পরিমণির মধ্যে বেশ্যা পতিতা নারীরা ঘুরে বেড়ায় মদ সহ অস্ত্র সহ ধরা পড়ার পরেও, আর কত আলেম যারা কলা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা সকালে নবীজির বাণীর দার্স দেয়, কোরআন পড়ে, হাদিস পড়ে, যেমন সৎ আদর্শবান মানুষগুলোকে আমাদের ডান্ডা বেড়ি পড়া দেখতে হয়, মাথায় কোনো রশি দেখতে হয়। ও আল্লাহ তুমি আলেমদের সম্মান ইজ্জতের দিকে তাকায়, আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ এর বিনিময়ে এই বাংলাদেশকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ এই এলাকার আগানে বাগানে কবরস্থানে যারা সে সকলকে মাফ করে দাও। আল্লাহ আমার শাহাদাত ভাই সহ এই এলাকার যারা মানুষেরা এই মাহফিলটা সর্বস্তরে মানুষ যারা সহযোগী প্রত্যেকে দানগুলোকে কবুল করো না। আগামী দিন এই মাহফিল যেন সুন্দর হয়, যে তৌফিক দান করো। আল্লাহ আমি একটু অসুস্থ আছি, যেই কথাগুলো বলেছি সর্বপ্রথম আমি বক্তা, এরপরে শ্রোতা তাদেরকে আমল করার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।